السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد تعالى الله في كلامه المجيد وفرقانه الحميد. আমরা সকলে কোরআন তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وعن زيد بن أرقم قال قال رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারিগ করে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদ বাইতুল ইসলাম জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিন। গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে এক সপ্তাহের মধ্যে বিদায় নিয়ে চলে গেছেন পৃথিবী ছেড়ে, ঠিক কিনা?
আবার অনেক মানুষ দেখেন অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি, আবার অনেক মানুষ আছেন তারা অপরাধ করেছেন, এই জন্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়েছেন, ঠিক কিনা বলেন? তাদের রিমান্ড হয়েছেন, অনেকেরই ফাঁসি হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এই জন্য আমরা আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিন। আজকে আমরা জুমার আলোচনা করব হচ্ছে, এটা হচ্ছে জিলকদ মাস। এটা কি মাস বলেন? জিলকদ মাস। এরপর জিলহজ মাস, হজের মাস, কুরবানির মাস, ঠিক কিনা বলেন? আমরা গত 3 জুমা থেকে হজের আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কুরবানির সম্পর্কে। কি সম্পর্কে? কুরবানির ইতিহাস। কুরবানি কেমনে আসলো, কোত্থেকে কুরবানি আসলো, এই ইতিহাস আমাদের জানার দরকার আছে না নাই? যেটা বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম মানুষ সৃষ্টি করেছিলেন। কি সৃষ্টি করেছিলেন বলেন? মানুষ সৃষ্টি করেছিলেন। আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। কি বলেন? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আমিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ রাব্বুল আমিন যখন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছিলেন, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একা একাই ঘুরতেছেন। ভালো লাগে না, মন খারাপ, একা একাই কি আর ভালো লাগে? আপনাকে যদি এই বাইত গ্রাম দক্ষিণ পাড়ার মধ্যে শুধু আপনাকে ছেড়ে দেওয়া হয় 1 মাসের জন্য, কেউ থাকবে না, কোনো পুরুষ মেয়ে থাকবে না, তাহলে আপনার কি ভালো লাগবে বলেন? লাগবে? ভালো বলেন? ভালো লাগবে না। কারণ সাথে একজন যদি থাকে তাহলে গল্প গুজব করবো, খেলবো, তাহলে ভালো লাগবে, ঠিক না বলেন? হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে ভালো লাগে না, একা একা জান্নাতের মধ্যে ঘুরতেছে ফিরতেছে। আল্লাহ রাব্বুল আমিন দেখতেছেন আমার বান্দা আদম, তার ভালো লাগে না, মন খারাপ, একা একাই ঘুরতেছে। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ আমাকে তো ভালো লাগে না, আমার জন্য আরেকজন যদি আমার সঙ্গী থাকতো তাহলে ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালামকে ঘুম পাড়িয়ে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আমিন ওই জান্নাতের ভিতরে যে আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন, আদম আলাইহিস সালামের বাম হাত একটা খুলে হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুরতেছেন ফিরতেছেন। হযরত আদম আলাইহিস সালাম দেখলো এত সুন্দর একটা নারী একা একাই ঘুরতেছে, মন চাইতেছে তার সাথে গল্প করার, তার সাথে সময় কাটানোর। আল্লাহ রাব্বুল আমিন আদমকে বললেন, হে আদম, তুমি যে ওখানে যাবে, ওখানে যাওয়ার তোমার দেখাও তার জায়েজ নেই। আল্লাহ কেমনে তাকে দেখা করা এবং তার সাথে কথা বলা কেমনে জায়েজ হবে আপনি বলে দিন, আমি এই কাজটাই করব। আল্লাহ রাব্বুল আমিন বললেন, হে আদম, এই যে তোমার জন্য একটা জোড়া সৃষ্টি করেছি, হাওয়া আলাইহিস সালাম, তারে বিবাহ করতে হবে। কি করতে হবে বলেন? বিবাহ করতে হবে। তুমি যখন এনে বিবাহ করবে তখন তার স্পর্শ করতে পারবে, গল্প গুজব করে সময় কাটাতে পারবে, ঠিক কিনা বলে? বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তারে বিবাহ করতে চাই, বলেন কি করতে হবে? আল্লাহ রাব্বুল বলেন, আদম তুমি যে হাওয়া আলাইহিস সালামকে বিবাহ করবে, দেলমোহর লাগবে। কি লাগবে বলেন? দেলমোহর। মোহর ছাড়া তুমি তার বিবাহ করতে পারবে না, তোমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশ অবস্থা কি করে? মোহর না দিয়ে আগে ডিমান্ড নেয় নারীদের কাছ থেকে, মানে মেয়ের বাবার কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা নেয়, ঠিক কিনা বলেন? কিন্তু উচিত হচ্ছে মোহর দেওয়া, উচিত হচ্ছে ওই মেয়েটারে মোহর দিয়ে তার বিবাহ করে নিয়ে বাসায় আসা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আমিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি তারে বিবাহ করো, বিবাহ করার জন্য মোহর লাগবে। বলতেছে, আল্লাহ আমি যে মোহর দিব, আমার তো মোহর নাই, আমি কেমনে মোহর দেবো? আমার তো সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই। আল্লাহ রাব্বুল আমিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি আমার নবীর উপর 10 বার দরুদ পড়ো, এটাই তোমার মোহর। বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই যে মোহর কোত্থেকে আসলো,
মোহর আসলো হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহের সময় যে মোহর দেওয়া হয়েছিল দরুদ। তখন তো টাকা পয়সা তেমন ছিল না, এই জন্য নবীর উপর দরুদ 10 বার দরুদ পড়েছিলেন, এটাই তার মোহর। বল সুবহানাল্লাহ। এদের জন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত নাজিল করে দেবেন। বল সুবহানাল্লাহ। তাহলে মোহর করতে আসলো হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহের সময় ওই যে মোহর দিয়েছিলেন দরুদ, ওখান থেকে মোহর আসলো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে এবং আদম আলাইহিস সালামকে, যারা স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে ঘুরতেছে ফিরতে আছে, আনন্দ ফুর্তি করতেছে, হঠাৎ করে জাহান্নাম থেকে একজন আসলো দরবেশ রূপে, সাদা সাদা দাড়ি, লম্বা জুব্বা পরে বলতেছে, হে আদম, তোমরা এখানে কতদিন ধরে আছো? বলতেছে, আমরা অনেক দিন ধরে আছি, এখানে আমরা থাকবো, আনন্দ ফুর্তি করবো, ভালোই লাগতেছে। বলতেছে, যা ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের একটা ফল খাও, একটা যদি ফল খাও তাহলে তুমি সারা জীবন এখানে থাকতে পারবা, আর যদি না খাও তাহলে থাকতে পারবা না। আদম আলাইহিস সালাম বলতেছে, কি ব্যাপার? আল্লাহ পাক বলতেছে, কোথাও যেও না, কোথাও কিছু খাইবা না, এই জান্নাতের মধ্যে আমি যা দিব তাই খাবা, অন্য কিছু খাইবা না, কিন্তু ওই যে সামনে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিকটবর্তী হয়ে না, ওই গাছের কোনো ফল খেও না। কে বলতেছেন? আল্লাহ পাক বলেছিলেন। হাওয়া আলাইহিস সালাম তো একটু মেয়ে মানুষ, নরম মনের মানুষ, ওই দরবেশ আলা যখন বললো ওই ফলটা খাও তাহলে তোমরা এই জান্নাতের মধ্যে সারা জীবন থাকতে পারবে, সে কি করলো? ওই গন্ধম ফলটা খেয়ে ফেললো। আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন ওই ফলটা খেয়ে ফেললো। ওই ফল যখন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওই ফলটা খায়, সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল। জান্নাতে যে পোশাক পরিধান করেছিল ওই ফলটা খাওয়ার কারণে জান্নাতের পোশাকগুলো খুলে পড়লো। তখন আল্লাহ রাব্বুল কি করলেন? হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পাঠিয়ে দিলেন আরাফার ময়দানে, জিদ্দানে, আর আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কায়। অনেকদিন পরে স্বামী স্ত্রী মিল মহাব্বত নাই, কয়েক বছর পর খুঁজতে 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 এসে আদম আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে আরাফার ময়দানে হাওয়া আলাইহিস সালামকে দেখতে পেলেন। বলেন সুবহানাল্লাহ। আরাফা, এখানে একত্রিত হয়েছিলেন। এই যে প্রত্যেক বছর বছর হাজি সাহেবরা সারা পৃথিবী থেকে যায় একত্রিত হওয়ার জন্য। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের পরিচিত হয়েছিলেন ওই আরাফার ময়দানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দিরা যারা হজ করতে আসবেন এই আরাফার ময়দানে একত্রিত হবেন। বলে সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের তখন থেকে নিয়ে ওই যে আরাফার ময়দানে একত্রিত হওয়ার তখন থেকে শুরু হয়েছে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের স্বামী স্ত্রী মহব্বত হইল এবং তাদের হাওয়া আলাইহিস সালামের পেটে সন্তান আসলো। তখন সন্তান হয়তো জোড়া জোড়া, সন্তান হয়তো কি জোড়া জোড়া, একটা ছেলে একটা মেয়ে। শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন ইতিহাস, কুরবানি কেমনে আসলো। এই যে জোড়া জোড়া সন্তান হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তখন তো মানুষ ছিল না, একটা ছেলে একটা মেয়ে। সর্বপ্রথম যে সন্তানটা হলো সেই সন্তানের নাম হচ্ছে কাবিল। কি নাম বললাম? কাবিল। আর তার সাথে যে একটা মেয়ে সন্তান হয়েছিল সেই মেয়েটার নাম হচ্ছে আকলিমা। কি বললাম? আকলিমা। আকলিমা ছিল খুব সুন্দরী, রূপসী। এরপর যখন আরো দুইটা সন্তান হলো, তার নাম হচ্ছে হাবিল এবং তার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল তার নাম হচ্ছে লিউজা। কি নাম বললাম? লিউজা। যারা বলেন কি নাম বললাম? লিউজা। লিউজা ছিল কুশ্রী, দেখতে তেমন ভালো না। সম্মানিত উপস্থিতি, হযরত হাবিল এবং কাবিল তারা দুই ভাই ও সর্বপ্রথম যে জন্মগ্রহণ করেছিলেন তার নাম কি বললাম বলেন? তার নাম কি? কাবিল। এবং তার সাথে যে একটা মেয়ে জন্মগ্রহণ করেছিল মেয়েটার নাম আকলিমা। আকলিমা এবং কাবিলের সাথে বিবাহ বন্ধন করা মানে জায়েজ ছিল না, কারণ তারা হচ্ছে সহোদর বোন, তারা সহোদর ভাই বোন, তাদের বিবাহ করা জায়েজ নাই। কিন্তু তারা পরের সন্তান যেগুলো হয়েছিল, একটা ছেলে আগের মেয়ের সাথে বিবাহ জায়েজ,
আর আগের ছেলের সাথে পরের মেয়ের সাথে বিবাহ করা যায়, কিন্তু যে সর্বপ্রথম যে দুইজন ভাই বোন জন্মগ্রহণ করলেন তাদের বিবাহ বন্ধন জায়েজ নাই, কারণ এটা সহোদর বোন। তারা কি বলেন? সহোদর বোন। সম্মানিত উপস্থিতি, কাবিলের ভাগ্য পড়ল লিউজা, ওই কুশ্রিত একটা নারী, আর হাবিলের ভাগ্য পড়ল হচ্ছে আকলিমা সুন্দরী। কাবিল বলতেছে না, এটা মানা যাবে না, আমার সাথে যে জন্মগ্রহণ করেছিলে আমার বোন আকলিমা সেই সুন্দরী, আমি তাকে সুন্দরীকে বিবাহ করব, আমি কালো মিস্ত্রি মেয়েকে আমি বিবাহ করব না। ওই তখন থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে মানুষ সবাই সাদার জন্য, সুন্দরী রূপসীর জন্যই পাগল, ঠিক কিনা বলেন? কখন থেকে আসলো? ওই যে হাবিল এবং কাবিলের ওখান থেকে আসলো, তারা সুন্দরী রূপসী কি বিবাহ করবে। সম্মানিত উপস্থিতি, কাবিল বলতেছে না, আমি আকলিমাকে বিবাহ করব। হযরত আদম আলাইহিস সালাম বললেন না না, এটা হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ পাক বলেছেন প্রথম সন্তান পরের সন্তানের সাথে বিবাহ জায়েজ, আর পরের সন্তান প্রথম সন্তানের সাথে জায়েজ। বলতেছে না, এটা মানা যাবে না। আদম আলাইহিস সালাম কি করলেন? তাদেরকে বলে গেলেন, তোমরা আমি যেভাবে বললাম, আল্লাহর যেভাবে হুকুম ওইভাবে তোমরা বিবাহ করবা। আদম আলাইহিস সালাম কি করলেন? হজে চলে গেলেন, হজ করতে। ওখানে হজ করতে যায়, কুরবানির সময় কুরবানি দিবেন, তাও মানছে না, হাবিল কাবিল মানছে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তোমরা দুইজন, তোমরা দুই ভাই কুরবানি করো, যার কুরবানি কবুল হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তার সাথেই আকলিমার বিবাহ হবে। বলেন সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাবিল খুব রাগান্বিত হইল। কাবিল বলতেছে না, এটা মানা যাবে না, কুরবানি এটা দূরের কথা, আমি জোর করে হলেও আমি আকলিমাকে বিবাহ করব। কাবিল বলতেছে আমি হাবিলকে মেরে ফেলবো। সে কি করলো? আর ভাইরে নিয়ে গভীর জঙ্গলে নিয়ে গেলেন। ওই জঙ্গলের মধ্যে যে তার ভাইকে কি করলেন? মেরে ফেললেন। ভাইকে কি করলেন? মেরে ফেলে দিল ভাইটারে যখন মেরে ফেলে দেয়, তখন চিন্তায় পড়ে গেল, হায় আমি কি করলাম, আমার ভাইরা আমি মেরে ফেললাম, এখন কি করা যায়, এখন কোথায় কি করবো, লাস্ট টাইম কোথায় পুঁতবো? বুদ্ধি আর ঘুরে বাজারা। যখন তখন মানুষ কোনো একটা বড় আকাম করে দেয়, দেখবেন তার মাথা অন্যরকম হয়ে যায়, হায় কি করলাম, এই কাজটা করলাম কেন, পরে কিন্তু চিন্তা করে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ওই কাবিল যখন হাবিল মেরে ফেলে দিল, আর খুঁজে পাচ্ছে না ভাইটার, আমি কি করব, কোথায় নিয়ে যাব। হঠাৎ করে দেখতেছে দূরে দুইটা কাউয়া মারামারি করতেছে, কালো কালো কাক মারামারি করতেছে, একে মারে আরেকজনকে মেরে ফেললো। মেলার পর কি করতেছে? ঠুট দিয়ে মাটি খনন করতেছে, পা দিয়ে মাটি খনন করতেছে। মাটি খনন করে দেখলো ওই কাকটারে মাটির নিচে পুঁতে দিলে। কি করলো? একটা কাক আর এক কাকের কি করলো? মাটি খুঁড়লো ঠুট দিয়ে, পা দিয়ে। তখন মাটিটা খনন করার পর অন্য একটা কাকের কি করলো? এই গর্তর মধ্যে ফেলে দিল। ওই কাবির এই দৃশ্যটা দেখে শিখে ফেলছে, হায় এই যে এইভাবে আমার ভাইটার কি করব, মাটির নিচে আমি রেখে দেবো, তাহলে আমার বাবা জানতে পারবে না, তাহলে আমার কোনো সমস্যা না, আমি বলবো আমার ভাই কোথায় গেছে আমি বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, কি করলো তার ভাইরে মাটি কি হলো, মাটির নিচে পুঁতে দিলেন, দিয়ে একটা কি করলো, একটা মূর্তির মতন দাঁড় করে দিলেন। আদম আলাইহিস সালাম হঠাৎ করে আসলে, কি ব্যাপার তোমার ভাই কোথায়? বলতেছে আমি জানি না আমার ভাই কোথায়, সে অস্বীকার করতেছেন। আল্লাহ পাক বলতেছিলেন তোমাদেরকে যে কুরবানি দিতে বলেছিল, তার কাবিল ছিল, কাবিলের পেশা ছিল চাষি। কাবিলের পেশা ছিল চাষি, মানে সেই ধান, তারপর হচ্ছে লাউ, যেগুলো কৃষিকাজ করতো। কাবিল কি করতো? কৃষিকাজ। আর হাবিলের পেশা ছিল পশুপালন করা। আল্লাহ রাব্বুল বললেন তোমাদের দুইজনের প্রিয় জিনিস আসমানের নিচে জমিনের উপরে রেখে দাও। আল্লাহ উপর থেকে, আসমান থেকে একটা আগুন আসবে, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, তার সাথে আকলিমার বিবাহ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সে কি করলো? কাবিল কি করলো? তার ক্ষেতের সবচেয়ে যেটা খারাপ ফল, লাউ, ওই কোনো বর্ণনা আছে জল, যেগুলো বেশি পোকা খেয়েছে, ওইগুলো কি করলো? এক জামিনে রেখে দিলেন। আর হাবিল হচ্ছে তার প্রিয় বস্তু একটা দুম্বা, মোটা তজা একটা দুম্বা, ওই জামিনের উপরে রেখে দিলেন। আসমান থেকে একটা আগুন আসলো, আগুন এসে ওই হাবিলের পশুটাকে পুড়ে ফেলে দিলেন। বলে সুবহানাল্লাহ। এই যে
কুরবানি আল্লাহর কাছে প্রিয় বস্তু। আল্লাহ পাক ঘোষণা করেছিল, তোমার প্রিয় বস্তু, তোমার প্রিয় জিনিসটারে আল্লাহর দরবারে তুমি কি করো, কুরবানি দিয়ে দাও। তখন কি করেছিলেন, হাবিল তার প্রিয় বস্তু, প্রিয় জিনিস, তার পশু পাগল অনেকগুলো পশু ছিল, সবচেয়ে যেটা মোটা তাজা দুম্বা, ওই দুম্বাটার কি করলেন, কুরবানি দেওয়ার জন্য ওই মাঠে রেখে দিয়েছিলেন। ওই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, বলে সুবহান আল্লাহ। আর যদি বলেন সুবহান আল্লাহ, তাহলে কুরবানি আসলো কোত্থেকে? কুরবানি আসলো হাবিল কাবিলের কাছ থেকে। এই জন্য বলা হয়েছে, তোমার প্রিয় বস্তু, তোমার প্রিয় জন্তু, তাকে তোমরা কি করো, কুরবানি দিয়ে দাও। ওই যে প্রথমে আমি যে বলেছিলাম, হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের যখন জান্নাত থেকে বের করে দিলেন, তার পোশাক খুলে গেল। তখন পোশাক যখন খুলে গেল, তখন কি পরবে? তখন গাছের পাতা, হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা নিয়ে তার শরীর ঢেকেছিলেন, আর আদম আলাইহিস সালাম 3টা বড় বড় কাপড় দিয়ে, বড় বড় পাতা দিয়ে তার শরীর ঢেকেছিলেন। ওই তখন থেকে এই যে মরার পর মানুষ কাফন দাফন আসলো, মেয়েদের জন্য 5টা কাপড় আর ছেলেদের জন্য কয়টা কাপড়? 3টা কাপড়। তাহলে ওই যে মরার, যে মানুষ যে মরে, যে কাফন দাফন হয়, 3টা কাপড় 5টা কাপড় কোত্থেকে আসলো? তাহলে আমরা জানতে পারলাম, যখন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন ওই যে গন্ধম ফলটা খেয়েছিল, জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তখন তাদের জান্নাতি পোশাক খুলে গেল। তখন কি করবে, নিজের ইজ্জত ঢাকবে কি দিয়ে? ওই গাছের পাতা দিয়ে। হাওয়া আলাইহিস সালাম কয়টা পাতাতে তার শরীর ঢেকেছিলেন? 5টা। যেটা বলেন কয়টা? 5টা। আর হযরত আদম আলাইহিস সালাম কয়টা? 3টা। ওই তখন থেকে নিয়ে আসছে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ মুসলিম মারা যাবে, তা পুরুষদের জন্য 3টি কাপড় আর মেয়েদের জন্য কয়টি কাপড় বলেন? 5টি কাপড়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম হাবিল কাবিলের কেমনে আসলো, তারা ভাই বোনে বিবাহ দেওয়া আমরা জানতে পারলাম। এই হাদিস থেকে জানতে পারলাম হচ্ছে, তোমার প্রিয় বস্তু, প্রিয় জিনিস আল্লাহর দরবারে তোমরা কি করো, কুরবানি করে দাও। যেই ব্যক্তি আল্লাহর দরবারে কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আমিন ওই কুরবানি কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন সূরা হজের 22 নম্বর আয়াতে বললেন, এই কুরবানির জন্তু, পশম, এগুলো আল্লাহর দরবারে কবুল হইবে না, কবুল হইবে ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া পরহেজগারি। এই যে আল্লাহ রাব্বুল বলতেছেন, বান্দা, এই যে সামনে যে কুরবানি আসছে, তোমার প্রিয় বস্তু, তোমার প্রিয় জন্তুটাকে আল্লাহর দরবারে কুরবানি করে দাও। এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর যে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন এক বর্ণনায় পাওয়া যায় 120 বছর, আর এক বর্ণনায় পাওয়া যায় 86 বছর, বাচ্চা সন্তান হয় না, প্রতিদিন নামাজ পড়ে আর দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, ইয়া রাব্বুল আমিন, আমাকে একটা নেককার সন্তান দান করুন। দোয়া করতেছে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন তার দোয়া কবুল করে তার স্ত্রী হাজরা আলাইহিস সালামের পেটে একটা সন্তান দান করলেন, বলেন সুবহানাল্লাহ। যে সন্তানটা হয়েছিল সেই সন্তান নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। কি বললাম? ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করে, অনেক পরীক্ষা করেছিলেন, আগুনের মধ্যে তাকে ফেলেছিলেন, কিন্তু আগুন দাম করে আগুন জ্বলতেছে, কাফিররা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেছিলেন, কিন্তু হযরত আদম আলাইহিস সালামের একটা শরীরের লোমও পুড়ে নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছে, কুল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি শীতলতা হয়ে যাও। এই যে আমার বান্দা ইব্রাহিম আলাইহিস সালামকে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, সব যত খড়ি ছিল, যত তার শরীরে, তার হাতের মধ্যে যে একটা রশি বাঁধা ছিল, রশিও পুড়ে গেছে, কিন্তু হযরত ইব্রাহিম সালামের একটা পশম পুড়ে নাই, বলে সুবহানাল্লাহ। অনেক পরীক্ষা করেছে, ধৈর্যশীল ছিলেন। আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে তুমি কি করো, আরাফার ময়দানে বালু আর বালু ওই জায়গায় রেখে আসো, বনবাস দিয়ে আসো।
তারা কি করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই অর্ডারটা মানার জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালামকে কি করলেন, ওই বিশাল এক আসমানের নিচে জমিনের উপরে, ওখানে কোনো গাছ গাছালি কিচ্ছু নাই, শুধু বালি আর বালি, ওই জায়গায় রেখে আসলো। একটু হালকা খেজুর দিয়ে আর একটু পানি দিয়ে হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি যে আমাকে রেখে যাচ্ছেন, আমাদের রেখে যাচ্ছেন, এই যে একটু পানি একটু খেজুর দিয়ে, এই খেজুর এবং পানি তো 2-3 দিন যাবে, আর বেশি যাবে না। বলতেছে, আমি কিছু বলতে পারবো না, এটা হচ্ছে আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, আমি রেখে যাচ্ছি। হাজরা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে এখানে রাখার জন্য বলেছে, ওই আল্লাহ কখনো আমাকে না খায় মারবে না। বলেন সুবহানাল্লাহ। অনেক সেই ধৈর্যশীল ছিল, সবুরকারী ছিল, তাওয়াক্কুল, আল্লাহ শুকরিয়া আদায় করতো। ছোট্ট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম কান্না করতেছে, খাবার শেষ হয়ে গেছে, তার মায়ের দুধ নেই, দুধ নাই, তার মা তো কিছুই খাইতে পারে না, দুধ হবে কেমনে, কান্না করতেছে, কান্না করতে হাজরা সাল্লাম দৌড়াদৌড়ি করতেছে, পানি পাই না, পানি পাই না, খুব দৌড়াদৌড়ি করতেছে। এই জন্য হাজী সাহেবরা যখন হজ করতে যায় দৌড়াদৌড়ি করে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে। আল্লাহ রাব্বুল আমিন কি করলো, আল্লাহ রাব্বুল আমিন ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালি দিয়ে, ছোট্ট বাচ্চা যখন আপনি শোয়াই রাখবেন, দেখবেন হাত পা লাফায়, ঠিক কিনা বলেন, লাফায় না, হাত পা লাফায়, ওইভাবে লাফাইতেছিল পায়ের গোড়ালি দিয়ে। আল্লাহ রাব্বুল আমিন জামিন থেকে একটা ঝর্ণা বের করেছিলেন, বলে সুবহানাল্লাহ। এই যে ঝর্ণা, এই যে মানুষ যারা হাজী সাহেবরা হজ করতে যায়, ওখান থেকে পানি নিয়ে আসে, সে পানিটার নাম কি বলেন, জমজমের পানি। কিসের পানি বলেন, জমজম পানি। ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালি দিয়ে যে ঝর্ণা বের হয়েছিল, ওই যে হাউজে কাউসার, ওই যে জমজমের পানি, কিয়ামত পর্যন্ত পানি যত মানুষ খাবে, যত মানুষ নিয়ে আসবে, কখনো ওই পানি শেষ হইবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার বরকত। হাজরা আলাইহিস সালাম কি করলেন, দৌড়াদৌড়ি করতেছেন, পানি পাই না, পানি পাই না, সেই চিন্তায় পড়ে গেল, মনে হয় আমার সন্তান মারা গেছে। যাই দেখতেছেন ইসমাঈল আলাইহিস সালাম সুন্দর করে খেলতেছেন, বলে সুবহানাল্লাহ, চারপাশে অনেকগুলো পানি। সে কি করলো, বালু দিয়ে সুন্দর করে পানিগুলো ঘুরতেছে। আল্লাহ রাব্বুল বলতেছে, হাজরা রে, হে হাজরা, তুমি জানো না এটা এমন পানি না, এটা হচ্ছে আমার বরকতি পানি, কিয়ামত পর্যন্ত এই পানি মানুষ যত নিয়ে যাবে, যত পান করবে, এই পানি কখনো শেষ হইবে না। বলে সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালি দিয়ে যে পানিটা বের হয়েছিল, আবু জমজমের পানি, কিয়ামত পর্যন্ত সে পানি থাকবে। বলে সুবহানাল্লাহ। এর সম্মানিত উপস্থিতি, আমরা যদি একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহকে তাওয়াক্কুল করে, আল্লাহকে বিশ্বাস করি, এবং আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করি, ওই আল্লাহ আমাদের কখনো না খায় মারবে না, ঠিক কিনা বলেন। সম্মানিত উপস্থিতি, এরপর ইসমাঈল আলাইহিস সালামের যখন বয়স 13 বছর হইল, আল্লাহ রাব্বুল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালো, তোমার প্রিয় বস্তু, তোমার প্রিয় জিনিসটাকে তুমি আল্লাহর দরবারে কুরবানি করে দাও। কি করলো, কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, তার সন্তান সুন্দর করে তার স্ত্রীকে বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী, আমাদের সন্তানকে সুন্দর করে সাজুগুজু করে দাও, আমি তারে নিয়ে যাব কুরবানি করতে। আল্লাহ তাআলার ফয়সালা হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলো, তার সন্তানের হাত ধরে নিয়ে যাইতেছেন কুরবানি করার জন্য। রাস্তায় হাঁটতেছেন, অনেক দূর রাস্তা। আল্লাহ রাব্বুল আমিনের ঘোষণা, ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, বাবা আপনি আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? বলতেছে, বাবা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার এসেছেন। আল্লাহ রাব্বুল আমিন আমাকে স্বপ্ন দেখায় যে তোমার প্রিয় বস্তু, তোমার প্রিয় জিনিসটাকে আল্লাহর দরবারে কুরবানি করে দাও। ও বাবা, তুমি আমার সন্তান, তুমি তো আমার প্রিয় বস্তু, তুমি তো আমার প্রিয়, আর আমার কেউ প্রিয় নাই। ওই সন্তান বলতেছে, বাবা আপনি চিন্তা করেন না, আমি ধৈর্যের মধ্যে আমাকে পাবেন, আপনি আমাকে নিয়ে যান, আপনাকে আল্লাহ যেইভাবে আপনাকে অর্ডার করেছেন আপনি ওইভাবে কুরবানি করে দেন, আমি প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমাদের সন্তানকে বলা হয়, আল্লাহ তাআলার অর্ডার হয়েছে তোমারে কুরবানি করা হবে অমুক দিন, দেখবেন ওই সন্তান বাড়ি থেকে আগে বের হয়ে চলে যাবে, ঠিক কিনা বলেন। কিন্তু তারা কেমন সন্তান ছিল, আল্লাহর হুকুম যেটা ছিল, আল্লাহর অর্ডার মানার জন্য, বাবার স্বপ্ন পূরণ করার জন্য সে নিজেই মৃত্যুর জন্য প্রস্তুত। বলে সুবহানাল্লাহ। আরো যেটা বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব, আমরা সামনে যে কুরবানি আসছে, আমরা প্রিয় জিনিস, প্রিয় বস্তু, আমরা যে ছাগল, যে গরু, যে মহিষ, যেটা আমরা কুরবানি করার জন্য কিনবো,
ওই জিনিসটা আমরা মোটা তাজা দেখে সুন্দর দেখে কিনবো, যেন আমার কাছে প্রিয় বা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। কারণ প্রিয় বস্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। প্রিয় বস্তু আল্লাহর দরবারে কি হয় বলে? কবুল হয়। এই যে হাবিল কাবিলের ওখান থেকে আমরা জানতে পারলাম প্রিয় বস্তু কি ছিল? প্রিয় বস্তু দুম্বা ছিল। এই যে দুম্বা কবুল হয়ে গেছে। আর তার কাবিলের কি ছিল? সবচেয়ে যেটা খারাপ পোকা লাগা ওই যেগুলো শাকসবজি, যেগুলো কৃষি কাজ করতো, ওই নোংরা জিনিসটা সে আল্লাহর দরবারে কবুল কি করেছিল? কুরবানি দেওয়ার জন্য দিয়েছিল। কিন্তু আল্লাহকে এটা কুরবানি কবুল করেছে বলেন? ওটা কবুল করে না। কবুল করেছে কোনটা? তার প্রিয় বস্তু দুম্মা, মোটা তাজা দুম্মা, আল্লাহর দরবারে এটা কবুল হয়ে গেছে। বল সুবহানাল্লাহ। এই যে সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু সামনে হজের মাস, কুরবানির মাস, কুরবানি দেব, আমাদের যেন প্রিয় বস্তু এখন থেকে আমরা কি করব? টাকা জমা করব। আমরা যেন প্রিয় জিনিস, প্রিয় পশু সুন্দর করে আমরা কিনবো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক যেন আমাদের সকলকে উত্তম বস্তু কিনার এবং কুরবানি করার তৌফিক দান করুন। বলে আমিন। আরো যেটা বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত পড়ি 4 রাকাত সুন্নত নামাজ আদায় করি।